প্রায় 5.5 বছর পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ওপেনিংয়েও আসছে বড়সড় পরিবর্তন। লিটনের অনুপস্থিতিতে চমক রয়েছে উইকেট কিপার পজিশনেও। একই সাথে পেস বোলিং ইউনিটে দেখা যাবে নতুন বেশ কিছু নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে বেশ কিছু চমকে ঢাকা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তবে কারা থাকছেন টাইগার একাদশে, সেটাই নিয়ে জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, সব জল্পনা আর কল্পনা শেষে চূড়ান্ত হলো অজিদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড। শঙ্কা ছিল তারকা ক্রিকেটারদের না পাওয়ার, শেষ পর্যন্ত সেই শঙ্কাটা সত্যি হলো। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি লিটন কুমার দাস, নাহিদ রানা এবং শরীফুল ইসলামের। অজিদের বিপক্ষে তার নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। যদিও এই 3 তারকা না থাকলেও টাইগারদের একাদশে আসতে চলেছে বিরাট চমক। বিশেষ করে ওপেনিং পজিশন ও পেস ইউনিটে থাকছে বেশ কিছু পরিবর্তন। ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার। সর্বশেষ প্রায় 5.5 বছর আগে টাইগারদের হয়ে সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন সৌম্য। এরপর আর লঙ্গার ভার্সনে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তারকা এই ব্যাটারের। যদিও মাঝে ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সৌম্য সরকার। হয়েছেন এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়ের মতো ব্যাটাররা যখন নতুন বলে বারবার ব্যর্থ হচ্ছেন, ঠিক তখন এই সৌম্য সরকারকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার উপর আবারও অ্যাওয়ে টেস্টের সৌম্যর পারফরমেন্স বেশ আশা জাগানীয়। সব মিলে ওপেনিং পজিশনে সৌম্য সরকার হতে পারেন টাইগারদের পারফেক্ট চয়েস। সৌম্য সরকারের পার্টনার হিসেবে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সাদমান ইসলাম। যদিও ব্যাট হাতে ছন্দে নেই এই বাঁহাতি। চলতি বছরের 4 ইনিংসে ব্যাট করা সাদমানের সর্বোচ্চ ছিল মাত্র 20 রান। তবে অভিজ্ঞতার বিচারেও এগিয়ে থাকতে পারেন এই ব্যাটারই। যদিও তানজিদ হাসান তামিমের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাহসী সিদ্ধান্ত হিসেবে মিচেল স্টার্ক কিংবা জর্জ হ্যাজেলউডদের বিপক্ষে নামতে পারেন এই বাঁহাতি ব্যাটার। 3 থেকে 5 এই পজিশনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে একেবারে নিশ্চিত করে বলে দেওয়া যায় দলের ব্যাটিং ইউনিটে ভিত্তি করে দিবেন এই 3 ব্যাটার। স্বাভাবিকভাবে এই 3 পজিশনে থাকবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ব্যাটার। 3-এ খেলবেন মমিনুল হক, 4-এ থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং 5-এ থাকবেন মুশফিক রহিম। এই 3 ব্যাটারের পারফরমেন্সে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এদিকে লিটন কুমার দাসের অনুপস্থিতিতে 6 নম্বরে দেখা যাবে অমিত হাসানকে। উইকেটের পেছনের দায়িত্বটাও সামলাবেন এই অমিতই। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া অমিত অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি। তবে অজিদের বিপক্ষে তার উপরে ভরসা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। 7 নম্বরে অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ডান হাতে অফ স্পিনিং বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এই তারকা অলরাউন্ডার। এছাড়াও অন্য স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম। দর্শক, দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেট নেওয়া এই বলারের উপর দায়িত্ব থাকবে অজি ব্যাটিং লাইন আপে ধস নামানোর। পেস বোলিং ইউনিটে নাহিদ রানা ও শরীফুল ইসলামের ঘাটতি বেশ ভোগাবে বাংলাদেশকে। নাহিদ রানার পরিবর্তে অবশ্যই একাদশের সুযোগ পাবেন হাসান মাহমুদ। তবে শরীফুলের স্থানে কাকে খেলানো হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। খালেদ ইবাদত কিংবা মুশফিক হাসানের মধ্যে যে কোনো একজনের জায়গা হবে একাদশে। আর পেস ইউনিটের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে এমন একাদশ নিয়েই আগামী 13ই আগস্ট অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।